আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ওই যে বৈষম্য বিরোধী যারা নেতা ছিলেন, যারা পরে এখন নাগরিক পার্টি করেছেন, এখন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, কোনো সময় পদ নিয়ে, কোনো সময় গ্রুপিং নিয়ে। তো এখন আমরা দেখলাম গতকাল সোমবার নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর আক্রমণ হয়েছে। এখন ঘটনা কারা করলো? ঘটনা হয়েছে হাতিয়া, নোয়াখালীর হাতিয়ায়। এবং এই যে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তার বাড়ি হচ্ছে হাতিয়া। তো সোমবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি হাতিয়ার জাহাজমারা ঘাটে 2 দফা হামলায় শিকার হন, একবার 7:30টায় আর একবার 9:30টায়, এবং তাতে 15 জন আহত হয়, তিনি সহ। এখন এটার প্রতিবাদে তারা দোষীদের শাস্তির জন্য দাবি জানাচ্ছেন। অবস্থান কর্মসূচিও নিয়েছিলেন এই যে এনসিপি, যারা নাগরিক পার্টি। এখন তারা অভিযোগ করেছেন যে তারা পথসভা করছিলেন, সেখানে বাধা দেয় বিএনপির স্থানীয় কিছু লোকজন, এবং পরে প্রতিরোধের মুখে এই যে হামলাকারী যারা ছিল তারা পালিয়ে যায়, এবং হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে, এবং মাসুদ তিনিও আহত হন। এবং মাসুদ তিনি সাংবাদিকদের বলছেন যে যারা তাদেরকে হামলা করেছিল তারা বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকর্মী তারা, এবং এরা হচ্ছে চাঁদাবাজ। তো এখন কথা হচ্ছে, এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপি এই যে ছাত্রদের সাথে তাদের ফ্রেন্ডশিপ আছে, হ্যাঁ, একসাথে বৈশা ইফতার টিফতারি খাইতেছে, মিটিং ফাটাং করতেছে, এখন তারাই আবার তাদের আক্রমণ করতেছে, আবার তা বলতেছেন এরা আবার মানে বহিষ্কৃত। তো ঘটনা, এর মূলে কি ঘটনা? ঘটনা হচ্ছে ঢাকায় কেন্দ্রীয় অফিসে বসে যে রাজনীতি তৃণমূলে, কিন্তু সেই রাজনীতি না, তৃণমূলের হিসাব হচ্ছে ভিন্ন। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ, তিনি মার খাইলেন কেন, গণধুলাই খাইলেন কেন? আমার ধারণা যে তিনি তার এলাকা হাতিয়ায় গিয়েছেন শোডাউন করতে, রাজনৈতিক শোডাউন। আগামীতে নির্বাচন আসতেছে, তো একটু শোডাউন না করলে তো চলে না। জনসংযোগ করতে গেছেন নির্বাচনে, এবং সেখানে আসলে এই যে গ্রামেগঞ্জে এনসিপি যে নাগরিক পার্টি, তাদের তো তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই। তারা অনেকটা হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক দল। তারা কয়েকদিন আগে কেউ টিউশনি করছে, কেউ ইউনিভার্সিটি পড়ছে, কেউ টুকটাক ব্যবসা করছে, এখন তারা দল করছে। তাদের তো আর ওই শেকরের মধ্যে তৃণমূলে তো তাদের রাজনীতি নাই। এখন তারা যেটা হয়তো টার্গেট করছে যে বিভিন্ন জায়গায় তাদের নেতা যারা আছে তাদের এলাকায় যাবে, জনসংযোগ করবে, একটা শোডাউন করবে, তারপরে তাদের সাথে যারা বড় দল আছে বিএনপি বা জামাত, যাদের সাথে ঐক্য হবে, তাদেরকে তারা দেখাবে, দেখো আমার এলাকায় প্রচুর আধিপত্য আছে, লোকজন আমার সাথে, তো এই সিট তোমরা আমাকে ছেড়ে দাও। তখন এইটা দেখে তারা বলবে, আচ্ছা তাহলে তোমাদেরকে এইটা মনোনয়ন দিলাম। এবং তখন তারা কেউ চেয়ারম্যান হবেন, কেউ মেয়র হবেন, কেউ এমপি হবেন। এখন এইটাতে হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়? কারণ হলো, ধরেন বিএনপির কথা, তো বিএনপির লোকেরা হাতিয়ায় যুগের পর যুগ রাজনীতি করে আসছে, তো তারা স্বাভাবিকভাবে এখানে নমিনেশন চাইবে, এখানে এমপি হতে চাইবে, চেয়ারম্যান হতে চাইবে। কিন্তু হঠাৎ করে অন্য কোনো দলের লোক, যাদের সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নাই, তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তারা হঠাৎ শটডাউন করে একদিন 2 দিন, তারপরে তারা নমিনেশন নিয়ে নিল, অথবা বিএনপি বলল ঠিক আছে তোমরা এখানে নির্বাচন করো, আমরা ছেড়ে দিলাম। তারপরে এই যে মাঝখানেও যারা এত পরিশ্রম করলো, কষ্ট করলো, মাইর খাইলো, তারা কিছুই পাইল না। এবং এই জন্যই আমার ধারণা যে ওখানে শটডাউন করতে গেছেন যারা ওই এলাকায় রাজনীতি করেন দীর্ঘদিন যাবৎ বিএনপি, তারা মনে করছেন যে হ্যাঁ আমার বাতে তুমি এসা হামলা করবা, আমার বাত খেয়ে ফেলবা, এটা হবে না, তো তোমার গুড়াতে আগে তোমার কাইট কইরা দিই। এবং তখনই হয়তো এই উদ্দেশ্যই হয়তো ওই এলাকায় তারা গেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা,
এবং তাদের খাবার অন্য খেয়ে ফেলবে এটা তারা মানতে পারেনি এবং শটডাউন করার আগেই তাদেরকে বিদায় করে দিচ্ছে। এখন আমরা দেখছি সার্জিস আলম তিনিও শটডাউন করছেন গতকাল। তারপরে বিপিনুর তিনি একবার চিঠি লেখা পটুয়াখালীতে, মানে তারা কেউ ডিস্টার্ব করবা না বিএনপি, মানে ওইখানেও তিনি একটা পদ বিএনপি থেকে একটা কিছু নিবেন এই টাইপের। এখন এই রকম রাজনীতি যারা করেন যে উড়ে এসে জুড়ে বসবেন এবং যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করবেন তারা কিছুই পাবে না, তারা তখন মাথা খারাপ, তখন তারা কেউ হয়তো দুলাইতে যায়, কেউ সহ্য করে, কেউ প্রতিবাদ করে, এই অবস্থা। যাই হোক, কথা হলো গাভী যদি ঘাস খায় হাতিয়ায়, সেটার দুধ তো রংপুরে দিলে হবে না, হাতিয়ার গায়ের দুধ হাতিয়ার লোকেরাই খাইতে হবে। তো এখন আমাদের দেশের রাজনীতি তো অনেকটা হয়েছে পকেট ভিত্তিক রাজনীতি। আমরা আগে দেখছি টাকা দিয়ে বিক্রি হয়, হ্যাঁ, বিভিন্ন ক্যালকুলেশনে বিক্রি হয়। তো এগুলো বন্ধ হোক, যারা স্যাক্রিফাইসিং ত্যাগী দলে, হ্যাঁ, তারা যাতে মূল্য পায়, আর যারাই আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ রাজনীতি করার অধিকার সবার আছে এবং আপনি ফোর্স করে কাউকে আক্রমণ করে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।